জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমিও বাণী। আজকে আপনাদের তপ বিধায়না গ্রন্থের ঠাকুরের একটি বাণী আপনাদের সামনে উপস্থিত করব। সকলকে অনুরোধ, খুব সুন্দরভাবে ঠাকুরের বাণীটি শ্রবণ করবেন এবং প্রত্যেকের কাছে আপনজন, বন্ধু বান্ধব যেই আপনার হোক না কেন, সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাতে সকল মানুষ ইষ্ট সকার্থে উজ্জীবিত হবে। শুরু করছি সেই তপবিধায়ন গ্রন্থের বাণীটি। আচার্যের কাছে অন্তরঙ্গকে উলঙ্গ করে ফেলো অনুচর্যা নিরতি নিয়ে। তোমার প্রিয় পরমে উলঙ্গ হৃদয় হও, স্বস্তির পন্থায় এই। দুর্যোধন এসে তার মার কাছে যখন দাঁড়ালো, উলঙ্গ হতে পারল না। যে অঙ্গ আবৃত ছিল সেই অঙ্গ নিরাপদ হলো না, সেখানেই আঘাত লেগে মারা গেল। সত্যানুসরণে আছে, যদি পাপ করে থাকো তবে কাতর কণ্ঠে তা স্বীকার করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। কামে গোপন আছে, কিন্তু ভালোবাসায় উভয়ের কাছে কিছু গোপন থাকতে পারে না। তাই শাস্ত্রে দেখি জগাই মাধাই, দস্যু রত্নাকর, আম্রপালি, ম্যান্ডেলিন, অগস্টিন এর মতো কত অগণিত নষ্ট, দুষ্ট, পতিত, বেশ্যা, মাতাল, লম্পট আচার্যকে ধরে তার পরবর্তী জীবনে পূজিত হয়েছে। সৎসঙ্গেও প্রতিদিন নষ্ট, দুষ্ট, অসুর মানুষ আচার্যের কাছে এসে প্রাণের কথা খুলে বলে বেঁচে থাকার পথ নির্দেশনা পাচ্ছেন। পরবর্তীতে দেবতায় রূপান্তরিত হচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, একটা লম্পট মানুষ বা একটা দুষ্টা স্ত্রী যদি প্রিয় পরমে অনুরক্ত হয়ে তৎস্বার্থী হয়, সুকেন্দ্রিক হয়, তবে তারা যেমন সৎ ও সাধ্যী হয়, তাদের সব দোষ শাখা সত্ত্বেও উপযুক্ত শ্রেয়ের কাছে যদি সে ততখানি উন্মুক্ত বা উলঙ্গ হয়, তার রক্ষার পথও ততখানি উন্মুক্ত হয়।